এরকম পিঠাগুলো ফুলছে। পিঠাগুলা এটা পুলি পিঠা বা তেলে পিঠা যেভাবে বলবেন, এটা সেই পিঠাই। হ্যাঁ, এটা কোনো মহিলার হাতের রান্না না, এটা হলো আমার ভাইরা স্বপন। আপনারা দেখে রাখেন, সে সুন্দর হাতে নিজে হতেই বানাইলো পিঠাটা। আজকে পিঠাটা সেরকম হয়েছে, আটা গুলানোটাও তার সুন্দর। এই যে একটা পিঠা ছাড়লো, আমি দেখি, এই যে দেখেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠবে। একটা মহিলা মানুষ কিন্তু এরকম পিঠা বানাইতে পারবে না, এত সুন্দর ভাবে পিঠাগুলো এই দেখেন কি সুন্দর পিঠাটা ফুলে উঠছে। ওয়াও, বাবা কেমন আছে? আহা, দেখছেন কত সুন্দর ভাবে পিঠাটা ফুলছে, যে একটা মহিলা মানুষের এত সুন্দর ভাবে পিঠাটা বানাইতে পারে না। পিঠাটা সেই রকম, একটা পিঠাও মিস হয় না, কত সুন্দর। এই পিঠাটা আমরা শুধু চালে, অনেকে আছে বলে যে ময়দা বা আটা না দিলে হয় না, এখানে কোনো আটা মিক্স করা হয়নি। এইটার মধ্যে জাস্ট খালি চালের গুঁড়ো। তাও ওই যে আপনারা দেখলেন যে ওটা কি বলে, হ্যাঁ যাক, এটা কিশোরগঞ্জের ভাষা, ওটা চেকাট। এটা চাল কুটা, ওইটা ওই যে হাতে কুটে সেই মানে পাড় দিয়ে সেটাতে আমরা পিঠা কুটলাম। এই যে এখনো কুটতেছে, আমি দেখাই আপনাদেরকে।
যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমাদের ছোটখাটো পিকনিক, তেলের পিঠা, ডিম ভুনা, পোলাও আর গরু গোশ রান্না, সবকিছুর মধ্যে একটা মজা আছে। গ্রামের বাড়িতে আসছে, শ্বশুর বাড়িতে। এই যে আমার ভাইরাও নিজেই এটা পিঠা বানাইতেছে। সবকিছুই আপনাদেরকে দেখাইলাম। গুড়ে ফিটে একটু হালকা লাল করবো, বেশি লাল করবো। গুড়ে ফিটে একটু লাল কাঁচা থাকলে একটা ভাত করে দিন। Pida ulage, hakon pida ulage, pida ulage. Kapu dice. Udah aja nih dah, ya. পিঠাটা মোটামুটি জালি জালি ভাব হয়েছে, খোলা খোলা। এই পিঠা বানানোর একটা সিস্টেম আছে। আগুনটা সমানভাবে জাল হইতে হবে, বেশি আগুন হইতে হবে, নাহলে পিঠাগুলো আবার এক সমান হবে না। তাই আগুনটাও একটু মোটামুটি ভালো হইতে হবে, দাও দাও করে জল হওয়া লাগবে, তবে পিঠাগুলো সুন্দর মতো এই যেরকম ফুলবে। না হলেও কিন্তু পিঠা ফুলবে না। এই জন্য আগুনটা সমান তালে রাখতে হবে সবসময়। খড়িটা এই যে আমি নাড়া দিতেছি, যেমন বর্তমানে নাড়া দিয়ে দিয়ে ঠিক রাখতে হবে। মাংসগুলো দিয়া চাইছিলাম তেহরি রান্না করতে, তেহরি রান্না করে মশলা আনতে ভুলে গেছে বাজার থেকে। তাই আমরা এখন খালি গোশ বুনা করব আর পোলাও রান্না করব।